আজকের বিষয় সামার প্রজেক্ট। পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে সামার প্রজেক্ট শিক্ষার এক নতুন দিগন্ত। বইয়ের পাতার বিদ্যা শুধু নয়, চারপাশের জগৎকে চেনা ও জানাই হলো আসল শিক্ষা। সাম্প্রতিক বছরগুলিতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটি অত্যন্ত ইতিবাচক ও আধুনিক রূপান্তর লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে অন্যতম হল একটি পদক্ষেপ বিদ্যালয় স্তরে সামার প্রজেক্ট বা গ্রীষ্মকালীন প্রকল্পের অন্তর্ভুক্তি। গ্রীষ্মের তীব্র দাবদাহের কারণে যখন বিদ্যালয়গুলিতে দীর্ঘ ছুটি ঘোষণা করা হয়, তখন ছাত্রছাত্রীদের পড়ালেখার চেনা গণ্ডি থেকে বের করে বাস্তবমুখী ও সৃজনশীল কাজের সাথে যুক্ত রাখাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নির্ধারিত পাঠ্যক্রমে এখন পুঁথিগত বিদ্যার পাশাপাশি ব্যবহারিক বা প্রজেক্ট ভিত্তিক শিক্ষার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। গরমের ছুটির অলস দিনগুলিতে শিক্ষার্থীরা যাতে শুধুমাত্র মোবাইল বা টিভি স্ক্রিনে বন্দী হয়ে না পড়ে, তার জন্য এই সামার প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছে। এই প্রজেক্টের বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। সৃজনশীলতার বিকাশ, মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাভাবনা ও সৃজনশীল প্রতিভাকে প্রকাশ করার সুযোগ দেওয়া হয়। বাস্তব অভিজ্ঞতা অর্জন, নিজের পরিবার, সমাজ এবং চারপাশের পরিবেশকে পর্যবেক্ষণ করে ব্যবহারিক জ্ঞান অর্জন করা হয়। সঠিক ব্যবহার সময়ের, দীর্ঘ ছুটির দিনগুলিতে পড়াশোনার সাথে একটি আনন্দদায়ক সংযোগ বজায় রাখা। সামার প্রজেক্টের বৈচিত্র্যময় বিষয় নিয়ে গড়ে উঠেছে। বিদ্যালয়গুলিতে সাধারণত শিক্ষার্থীদের বয়স ও শ্রেণী অনুযায়ী অত্যন্ত আকর্ষণীয় ও প্রাসঙ্গিক বিষয় প্রজেক্টের জন্য নির্বাচন করা হয়, যেমন পরিবেশ ও প্রকৃতি পর্যবেক্ষণ। এই বিষয়ে নিজেদের বাড়ির চারপাশে কী কী গাছপালা বা ঔষধি উদ্ভিদ আছে তার তালিকা তৈরি করা, স্থানীয় পাখিদের আচরণ লক্ষ্য করা, কিংবা গরমের সময় জল অপচয় রোধ ও জল সংরক্ষণের উপর সমীক্ষা করা। সামাজিক ও ঐতিহাসিক খোঁজ খবর, নিজের গ্রাম বা শহরের কোনো ঐতিহাসিক স্থান, প্রাচীন মন্দির, মসজিদ বা স্থানীয় লোকশিল্প যেমন মাটির পুতুল, তাঁতশিল্প, বাউল গান সম্পর্কে তথ্য ও ছবি সংগ্রহ করে একটি সুন্দর প্রতিবেদন তৈরি করা যায়। স্বাস্থ্য, পুষ্টি ও বিজ্ঞান মনস্কতা, গ্রীষ্মকালীন ফল ও সবজির পুষ্টিগুণ বিচার করা, ওআরএস তৈরির সঠিক পদ্ধতি লেখা, কিংবা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের ছোটোখাটো চাক্ষুষ প্রয়োগ নিয়ে সহজ মডেল বা স্ক্র্যাপবুক তৈরি করা যায়। ভাষা ও সাহিত্য চর্চা, ছুটির দিনে পড়া কোনো শিক্ষামূলক গল্পের পর্যালোচনা লেখা বা নিজের ভাষায় গরমের ছুটির অভিজ্ঞতা ডায়েরি আকারে লিপিবদ্ধ করা। শিক্ষার্থীদের ও শিক্ষার ক্ষেত্রে এই সামার প্রজেক্টের গুরুত্ব অপরিসীম। সামার প্রজেক্টের মাধ্যমে শিক্ষাদানের এই পদ্ধতিটি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে দারুণভাবে সাহায্য করেছে। তথ্য সংগ্রহ করা, ইন্টারভিউ নেওয়া এবং তা সাজিয়ে লেখার মাধ্যমে ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে এক ধরনের গবেষণামূলক মানসিকতা তৈরি হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি হয়। শিক্ষকের সাহায্য নিয়ে যখন একটি শিশু নিজের হাতে সম্পূর্ণ একটি প্রজেক্ট শেষ করে, তখন তার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যায়। অভিভাবকদের অংশগ্রহণ এর মধ্যে একটা অন্তর্ভুক্ত বিষয়। এই ধরনের প্রকল্পে অনেক সময় পরিবারের বড়দের অভিজ্ঞতার সাহায্য নিতে হয়, যার ফলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরি হয়। এই বিষয়ে আমাদের সমগ্র শিক্ষা মিশনের দপ্তরেও নির্দেশনামা এসেছে বিদ্যালয়গুলির সামার ক্যাম্প পরিচালনার জন্য। ক্লাস 1 থেকে 12 এই প্রকল্পের অন্তর্ভুক্ত। 1 জুন থেকে আমাদের বিদ্যালয়গুলি খুলে গেছে, কিন্তু এই সামার প্রজেক্টগুলি তাদের তৈরি করে নেওয়া প্রয়োজন। 37টা ভালো কাজ চাই। 37টা নদিয়া জেলার সিএলআরসি, প্রতি সিএলআরসি থেকে একটা ভালো কাজ প্রত্যেকে চেয়েছে। সেখানে সাবজেক্ট, ইনোভেশন এবং অ্যাওয়ারনেসকেই মূলত প্রাধান্য দেওয়া হয়েছে। তার মধ্যে যে সমস্ত বিষয়গুলি উঠে এসেছে, সেখানে জল, ডেঙ্গু এবং যে মডেলগুলো রয়েছে, সে স্কুল লেভেলের মডেল, সায়েন্স মডেল, সেইগুলো তৈরি করা যেতে পারে। এক্সপোজার ভিজিট, সায়েন্স সিটি, বিভিন্ন ডকুমেন্টেশন
এর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। প্রত্যেকটা সিএলআরসি থেকে 1 বা 2টি ভালো প্রজেক্ট জমা করতে হবে। সমস্ত স্কুলকেই এই প্রজেক্ট করতে হবে। 30শে জুনের মধ্যে স্টেট অফিসে সাবমিট করার নির্ধারিত দিন দেওয়া হয়েছে। জমা দেবার সময় সেখানে লিখে দিতে হবে সিএলআরসি নাম, প্রজেক্ট, ক্লাস নাম এবং গ্রুপ। ব্যক্তিগতভাবে হলে নাম লিখে দিতে হবে, কিন্তু গ্রুপের ক্ষেত্রে হলে নাম লেখার প্রয়োজন নেই। এই সামার প্রজেক্ট গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের ক্ষেত্রে কখনো কখনো সঠিক তথ্য বা ইন্টারনেটের অভাবে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তবে পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকাগণ অত্যন্ত প্রশংসনীয়ভাবে শিক্ষার্থীদের এমন সব বিষয় নির্বাচন করে দেন যা ঘরের আশেপাশেই সহজে উপলব্ধ। এতে কোনো অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই প্রজেক্টগুলি সম্পূর্ণ করা সম্ভব হয়। পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে সামার প্রজেক্টের এই চলতি শিক্ষা ব্যবস্থাকে আরও বেশি আনন্দদায়ক এবং জীবনমুখী করে তুলেছে। এটি প্রমাণ করে যে শিক্ষা শুধুমাত্র 4 দেওয়ালের ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, বরং প্রকৃতির উন্মুক্ত পাঠশালাতেও লুকিয়ে আছে শিক্ষার আসল আনন্দ। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আমাদের ছাত্রছাত্রীদের আরও সচেতন, দায়িত্বশীল এবং বাস্তববাদী নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। আমরা সুন্দর সুন্দর সামার প্রজেক্টের অপেক্ষায় রইলাম।